নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট আপডেটস নিয়ে। ক্রিকেট ভিডিও এটা হতে চলেছে, যেখানে আমরা ইন্ডিয়া বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্ট নিয়েও কথা বলবো, তার পাশাপাশি এশিয়া কাপ নিয়েও আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। শুরু যদি আমরা করি এশিয়া কাপের খবর দিয়ে, তো ক্রিকেটের এশিয়া কাপ কিন্তু শুরু হতে চলেছে 9 সেপ্টেম্বর, এবং এশিয়া কাপ হতে চলেছে 8 দলকে নিয়ে। তো সেই 8 দল কারা কারা? ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইউনাইটেড আরব আমিরশাহি, তার সঙ্গে হংকং এবং ওমান। এই 8 দলকে নিয়ে কিন্তু এবারের এশিয়া কাপ হচ্ছে, এবং 4 দল করে কিন্তু দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। এবং ভারত আর পাকিস্তান একই গ্রুপে আছে, তার সঙ্গে আছে ইউএই মানে ইউনাইটেড আরব আমিরশাহি, এবং তার সঙ্গে ওমান। এবং এখানেই প্রশ্নটা হচ্ছে যে যখন অপারেশন সিন্দুর, ভারত পাকিস্তান যুদ্ধ, তার পরবর্তীকালেও আমরা বারবারই শুনেছি ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলবে না, ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলবে না। এবং কিছুদিন আগে লেজেন্ড লিগের ম্যাচও বেশ কিছু ভারতীয় প্লেয়ার বয়কট করে। তবে লাস্ট অব্দি দেখা গেল যে পয়সাটাই সব থেকে ইম্পর্টেন্ট, পয়সার কাছেই সব কিছু। কারণ আবারও ভারত পাকিস্তান এশিয়া কাপে ম্যাচ হচ্ছে, ভারত পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে। লক্ষ্য সেটাই যেটা প্রত্যেক বছর এশিয়া কাপে করা হয়। দেখো, একটা সিম্পল কথা বলছি, এই যে এশিয়া কাপ টুর্নামেন্টটা হয়, এই টুর্নামেন্টের লক্ষ্য একটাই, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ করানো। আর কোনো লক্ষ্য নেই এই টুর্নামেন্টটার। আর প্রত্যেক বছরই আমরা দেখি, মানে যখনই এশিয়া কাপ হয়, ভারত আর পাকিস্তানকে রাখা হয় একই গ্রুপে, তার সঙ্গে দুটো সহজ টিম দেওয়া হয়। উল্টো দিকে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা একটা গ্রুপে থাকে, যেই গ্রুপটা বরং কম্পিটিটিভ বেশি হয়। কারণ এইদিকে ভারত পাকিস্তান সুপার ফোরে যাবে, সুপার ফোরে আবার ভারত পাকিস্তান মুখোমুখি হবে, সেখানে টপ 2-এ থাকলে ভারত পাকিস্তান ফাইনাল খেলবে। বর্তমানে যে ফরম্যাটে এশিয়া কাপটা হয়, সেটার লক্ষ্য ওটাই থেকে ভারত পাকিস্তান 3টে ম্যাচ করানো। বাট মানে রিসেন্টলি আমরা দেখেছি কখনো ইন্ডিয়া ফাইনালে যায়, তো কখনো পাকিস্তান ফাইনালে যায়, দুটো টিম একসাথে যায় না, এবং সেই জন্য সেই আশাটা তারা পূরণ করতে পারেনি। বাট লক্ষ্য তো ওটাই। দেখো, এমনিতে ক্রিকেট আমি ভালোবাসি, এশিয়া কাপ হচ্ছে একদিকে আমি খুশি, আমি চাই ক্রিকেট যত বেশি হোক, আমরা এনজয় করবো, খেলা দেখবো। কিন্তু সেখানে যখন একদিকে এরকম একটা বড় যুদ্ধ হলো, এত মানুষ মারা গেল, সেখানে বিসিসিআই এইটুকু হিম্মত দেখাতে পারলো না যে আমরা এশিয়া কাপটা খেলবো না? টাকার কি কোনো অভাব আছে? যাই হোক, সেখানে কিন্তু তোমার এশিয়া কাপের গ্রুপ বিন্যাস হয়ে গিয়েছে, এইভাবেই কিন্তু গ্রুপ ভাগ করা হয়েছে। বাকি ইন্ডিয়ার ম্যাচগুলোর কথা বললে, ইন্ডিয়ার খেলা কিন্তু আছে 10ই সেপ্টেম্বর, 14ই সেপ্টেম্বর এবং 19শে সেপ্টেম্বর। 10ই সেপ্টেম্বর ইন্ডিয়া খেলবে ইউএইর সঙ্গে, 14ই সেপ্টেম্বর ইন্ডিয়া খেলবে পাকিস্তানের সঙ্গে, 19শে সেপ্টেম্বর ইন্ডিয়া কিন্তু খেলবে ওমানের সঙ্গে। বাকি 20 সেপ্টেম্বর থেকে শুরু হবে সুপার ফোরের খেলা, যেটা 26শে সেপ্টেম্বর অবধি চলবে। আর সেপ্টেম্বরের 28 তারিখ কিন্তু এশিয়া কাপের ফাইনাল। তো এই হচ্ছে এশিয়া কাপের শিডিউল, তোমাদের জানিয়ে দিলাম। বাকি তোমরা তোমাদের মতামত জানিও, তোমাদের কি মনে হয় যে এই এশিয়া কাপে ইন্ডিয়া নাম তুলে নিতে পারতো কি? তোমাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানিও। বাকি বর্তমান ভারত ইংল্যান্ড টেস্ট ম্যাচের কথা বললে, সেখানে কিন্তু শুভমান গিল এবং কেএল রাহুল তারা কিন্তু ভারতের আশা বাঁচিয়ে রাখলো। আশা বলতে জয়ের আশা বলছি না, ড্রয়ের আশা বলছি। যে এই ম্যাচটা এখনো ভারত বাঁচাতে পারে, সেই আশাটা বাঁচিয়ে রাখলো। কারণ ইংল্যান্ড যেই রান করে দিয়েছে ইন্ডিয়াকে, সেই রান টপকে লিড দিয়ে ইংল্যান্ডকে হারানো ভাই পসিবল না, আর একদিনের খেলা পড়ে আছে। কিন্তু আজকের দিনের প্রথম সেশনটা তো পুরো ইংল্যান্ডের নামেই ছিল, যেখানে ইংল্যান্ড প্রচুর কুইকলি রান করে, বেন স্টোকস 100 করে, এবং ইংল্যান্ড করে দেয় 669 রান। এবং 311 রানের লিড যখন ইংল্যান্ড পায়, ইন্ডিয়ার তো সেখান থেকে ম্যাচ জেতার কোনো চান্সই নেই। সেই জায়গাতে ইন্ডিয়ার লক্ষ্যটা ছিল ম্যাচ বাঁচানো। এবং আমি ভাবছিলাম যদি আজকে সারাদিনে ইন্ডিয়ার 2টো উইকেট পড়ে, তাহলে হয়তো আমরা ভারতের ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখতে পেতে পারি। দিনের শেষে হয়তো সেটাই হয়েছে। কিন্তু ইন্ডিয়া ব্যাটিং শুরু করছে, প্রথমে জয়সওয়াল ক্যাচ আউট, তারপরের বলে সাই সুদর্শন ক্যাচ আউট লাঞ্চের আগে। আমি ভাবলাম হয়তো আজকেই খেলা শেষ করে দেবে ইংল্যান্ড। এত ভালো পিচ, যেখানে এত ভালো খেলা হচ্ছে, ইংল্যান্ডের ব্যাটসম্যানেরা এত ইজিলি ব্যাট করে গেল, সেই জায়গাতে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের এই অবস্থা। ফার্স্ট ইনিংসেও ভালো ব্যাটিং হয়নি, এবং সেকেন্ড ইনিংসে শুরুতেই 2টো উইকেট পড়ে গেছিল। আমি ভাই টিভি অফ করে দিয়েছি, স্কোরও দেখিনি, খেলাও দেখিনি। অনেকক্ষণ খেলা চালালাম, টি এর পর আমি তো স্কোর দেখে একটু অবাকই হলাম যে ইন্ডিয়ার উইকেট হারায়নি। এবং তারপর লাস্ট সেশন, যেটা সব থেকে বড় সেশন হয়, সেই সেশনটা পুরোটাই দেখলাম। এবং কেএল রাহুল এবং শুভমান গিল কিন্তু রীতিমতো ভালো ইন্টেন্টে ব্যাটিং করলো। ডিফেন্স তো করছি, তার পাশাপাশি কিন্তু যখন সময় পেয়েছে রানও করেছে। দিনের শেষে কিন্তু তারা 174 রান করেছে, অলমোস্ট তোমার 62 ওভার তারা ক্রিজে আছে, এবং সেই জায়গাতে কিন্তু ভালো পার্টনারশিপ করেছে দুইজনে মিলে। শুভমান গিল ব্যাটিং করছে 78 রানে, কেএল রাহুল 210 বলে 87 নট আউট ব্যাটিং করছে। কালকে দুজনের 100টা হয়ে যাওয়া অবশ্যই তারা ডিজার্ভ করে, এবং ওই পর্যায়টাতেই একটু চাপ থাকবে 100-এর আগের পর্যায়টায়। আর এই দুজনকেই কিন্তু কালকে দায়িত্ব নিয়ে ব্যাটিং করে যেতে হবে। একটা উইকেট পড়লে তারপর কী হবে আমরা জানি না।
বাট কালকে বৃষ্টির সম্ভাবনাও কিন্তু কিছুটা আছে, ইন্ডিয়া হয়তো সেটাও কিছুটা চাইবে। এবং পিচ তারপরও বলবো যে এখনও ব্যাটিংয়ের জন্য যথেষ্ট ভালো, একটু আনইভেন বাউন্স হয়তো আছে, তবে দিনের শেষে কিন্তু ভালো ব্যাটিং করে শুভমান গিল এবং তার সঙ্গে তোমার KL রাহুল, তারা কিন্তু ভারতের আশা বাঁচিয়ে রাখলো। বাকি ইন্ডিয়া খুবই অ্যাভারেজ বোলিং করেছে, অনসুল কম্বোজের মতো প্লেয়ার হতাশ করেছে, সেই সব কিছু নিয়ে কথা বলবো। গৌতম গম্ভীরকে টার্গেট করা হচ্ছে সেই নিয়েও কথাবার্তা আমরা বলবো, আলোচনা একটা করবো ভিডিওতে। বাট এই ভিডিও তো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।